এপিসোড 4 এর শুরুতে সবাই একটি গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। সবাই বেশ হাসি খুশি ছিল আর একে অপরের সাথে গল্প করছিল। তখন কান্স জিজ্ঞেস করল, আমাদের অ্যাটেলিয়ার মাস্টার কেমন হবে? আর ইউলিশিয়া এই কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে কান্সের বোন খুব চিন্তিত ছিল আর নিজের মনে ভাবছিল, এইবার আমি অবশ্যই আমার ভাইকে সুরক্ষিত রাখব। এরপর তারা যখন টাউনের কাছে পৌঁছল তখন হঠাৎ করে কুটের খুবই মন খারাপ হয়ে গেল। তাকে মন খারাপ দেখে লিসে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? কুট বলল, আগে আমি এখানে দেওয়াল মেরামতের কাজ করতাম, কিন্তু পরে তারা আমাকে এখান থেকে বের করে দিয়েছিল এই জন্য। তারপর ইউলিশিয়া সবাইকে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে বলল, এখানেই হবে আমাদের অ্যাটেলিয়ের। এটা শুনে সবাই অনেকটা অবাক হয়ে গেল আর বলল, ইউলিশিয়া তুমি কি পাগল হয়ে গেছো? ইউলিশিয়া বলল, আসলে কুট এখানেই আমাদের জন্য অ্যাটেলিয়ের বানাবে। এটা শুনে সবাই আরো বেশি অবাক হয়ে যায়। সবাই ভাবতে লাগলো অবশেষে কুট এটা কিভাবে করবে। কুট এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আর বলছিল, ওকে আমাকে 1 থেকে 2 দিনের সময় দাও, আমি এখানে বানিয়ে দেব। ইউলিশিয়া বলল, ঠিক আছে, যত সময় তোমার দরকার নাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। তারপর কুট কিছু জিনিস লিখে ইউলিশিয়াকে দিয়ে দেয় বলে, এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসো। ওই সময় শিনা অনেক অবাক হয়ে নিজেই ভাবছিল, অবশেষে কুট একা একা এমন কাজও কিভাবে করতে পারবে। আর ইউলিশিয়া সবকিছু লক্ষ্য করছিল। তারপর ও কুটকে যাওয়ার আগে বলে, তুমি নিজের ভালোভাবে খেয়াল রাখবে, শুধু কাজ করেই কিন্তু হবে না। আর লিসে বলে, তুমি সময় মতো খাওয়া দাওয়া করবে। কুট বলল, তোমরা আমার চিন্তা করো না, আমি খুব ভালোভাবে কাজ করব। এরপর আমাদের সবাইকে একটা রুমে দেখানো হয় যেখানে সবাই একসাথে কথা বলার জন্য জড়ো হয়েছিল। তখন হঠাৎ শিনা কুটের সম্পর্কে কথা বলতে শুরু করে এবং বলে, আমি দেখেছিলাম কিভাবে সে আয়রন ড্রাগন গলিয়াটকে হারিয়েছিল, আর সেটা করা অনেক কঠিন কাজ। সত্যিকারে কুট আসলে কি? ইউলিশিয়া বলে, ঠিক আছে, আমরা এই ব্যাপারটাও আলোচনা করব, কিন্তু এখানে একজন রয়্যাল ফ্যামিলির সদস্যও আছে। আর সে লিসের কথাই বলছিল এবং সে বলেও দেয় যে সে একজন প্রিন্সেস। লিসে তখন নিজের পরিচয় দিতে শুরু করে এবং তারপর তার রয়্যাল ফ্যামিলির ছুরিটি দেখায় আর সবাই ওই ছুরি দেখে বেশ অবাক হয়ে যায়। তখন শিনা বলে, কুট কি রয়্যাল ফ্যামিলির কেউ? ইউলিশিয়া বলে, একদম না। তারপর সে কুটের ব্যাপারে কথা বলা শুরু করে। যখন আমি কুটকে দেখেছিলাম তখন ওর র্যাঙ্ক ছিল জি, কিন্তু কুটের মধ্যে একটা আলাদা স্পেশাল ক্ষমতা আছে যেটা ওকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তারপর আমরা আবার ওর টেস্ট করালাম এবং জানতে পারলাম কুট তো SSS র্যাঙ্কের। এটা শুনে ওরা যেন একেবারে হকচকিয়ে যায় এবং বলতে থাকে, একদম অসম্ভব ব্যাপার। ইউলিশিয়া বলে, কিন্তু কুটের দৃষ্টিতে এটা একদম আলাদা কথা, কারণ ও কিছু কিছু ব্যাপারে BRC র্যাঙ্কের, আবার কিছু কিছু ব্যাপারে SSS র্যাঙ্কের। এ কারণে র্যাঙ্কের এই ব্যাপারটা আমরা কুটকে বলতে পারি না। শিনা বলে, অবশেষে তুমি ওকে কিভাবে এই বিষয়ে অন্ধকারে রাখতে পারো? তো ইউলিশিয়া জবাবে বলে, আমার মনে হয় কুট একদম বিশ্বাস করবে না। তারপর সে কুট সম্পর্কে আরো কিছু বলতে থাকে আর ইউলিশিয়া যা বলছিল শিনা তা একদম মানতে চায় না। ধীরে ধীরে শিনা ইউলিশিয়ার উপর রাগ করতে শুরু করে, কারণ তাদের প্ল্যান শুনে শিনার মনে হয় তারা কুটের সাথে খারাপ কিছু করতে চলেছে। শিনাকে এতটাই উত্তেজিত হয়ে দেখে কান্স ওকে শান্ত থাকতে বলে, কিন্তু শিনা তো নিজের ভাইয়ের কথাও মানে না। তারপর কান্স শিনাকে শান্ত করিয়ে দেয়। পাশে থেকে ডানজো বলে, ইউলিশিয়া তুমি কি বলছিলে, বলতে থাকো। তখন ইউলিশিয়া বলে, লিসে তুমি এখন বাকিটা বলো। তারপর লিসে ওদের ভালো করে বুঝাতে শুরু করে, আমার উপর ছোটবেলায় একটা কার্স করা হয়েছিল যা কেউ ঠিক করতে পারছিলাম না, আর ওর ঔষধও কেউ খুঁজে পাচ্ছিলাম না। আর ধীরে ধীরে আমার শরীরটা ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল, আমি খুব দ্রুত মারা যাব বলে মনে হচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ কুটের আমার সাথে দেখা হলো। ও আমার জন্য একটা ওষুধ তৈরি করলো, আর সেটা খাওয়ার পর আমার ওই অভিশাপ পুরোপুরি ঠিক হয়ে গেল আর আমি একদম সুস্থ হয়ে গেলাম। তারপর ইউলিশিয়া আমাকে বলল, কুট একটা খুব ভালো ছেলে, ও নিজে সাহায্য করার আগে অন্যদের সাহায্য করার কথা ভেবে। আর তারপর প্রিন্সেসরাও তাদের সবাইকে বলতে সবসময় সবাইকে সাহায্য করতে চায়। তোমরা আমার সঙ্গে প্রিন্সেসের মতো আচরণ করো না, আমার সঙ্গে কুটের বন্ধুর মতো আচরণ করো। আর আমি তোমাদের কাছে অনুরোধ করব, কুটের কথা গোপন রাখো আর আমার কথাও গোপন রেখো। কুট যেন না জানে যে আমি একটা প্রিন্সেস। তখন সেমোরাই বলতে শুরু করে, একভাবে দেখলে দেখা যায় কুট আমাদের জীবনও বাঁচিয়েছে আর আমরা তার ভালো বন্ধু। আমরা তার কথা গোপন রাখব, কারণ আমরা তার সঙ্গে এক মিশনে আছি। আর কাউন্সও এই বিষয়ে একমত হয়। এটা শুনে লিসে খুব খুশি হয়ে যায়, কিন্তু শিনা এই কথায় একদমই খুশি ছিল না। ইউলিশিয়াও অনেক কিছু বলে, তারপর বলে, আমার একটু সময় দরকার, আর এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে বলে, আমাকে কুটকে সব সত্যি বলতে হবে, কারণ সেও সত্যি শুনতে চায়। ভাবতে ভাবতে যখন সে কুটের কাছে যায় তখন খুবই অবাক হয়ে যায়, কারণ কুট তো মাত্র কয়েক ঘন্টার মধ্যে অনেক কাজ করে ফেলেছে। কুট তখন বলে, তুমি এত অবাক কেন হচ্ছ? এটা তো শুধু গর্তের কাজই শেষ হয়েছে, তাই না? একজন বি র্যাঙ্কের যেন এটা তো বেশ সহজ। আর তারপর শিনার কাছে এটা অনেক অদ্ভুত লাগে। সে বলে, একটা বি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার এত সহজে এমন কাজ করতে পারে না। তারপর শিনা কুটকে জিজ্ঞেস করে, তোমাকে কি কেউ এভাবে কাজ দিলে তুমি বিরক্ত হও না? কুট বলে, বিরক্ত? না, এমন কিছু না, আমি এই কাজটা করতে খুব পছন্দ করি। আর এসব বলতেই সে খুব খুশি হয়
আর তাকে খুশি দেখে সিনাও অনেক অবাক হয়ে যায়। তখনই তার মনে পড়ে ইউলিশিয়ার কথা। সে বলেছিল কুট অনেক বেশি পিওর হার্টেড। আর তারপর এইসব দেখে সিনাও বলতে পারে। তারপর সে কুটকে বলে, কুট, আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু। পরের সিনে আমরা ডানজোকে দেখতে পাই, যিনি ব্যান্ডেনার সঙ্গে কিছু কথা বলছিলেন। আসলে সে তথ্য জোগাড় করছিল আর বদলে ব্যান্ডেনাকে টাকা দিচ্ছিল। পরের সিনে আমরা একজন ছেলেকে দেখতে পাই যে এক মেয়েকে বিরক্ত করছিল, কিন্তু মেয়েটা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। তখন সে ছেলেটা রেগে গিয়ে বলে, সাকুরার কথায় আমি বেশি বিশ্বাস করতে পারছি না। আর আমি শুনেছি সে এখন তৃতীয় রাজকুমারীর সঙ্গে ফ্যাক্টরিতে কাজ করছে, কিন্তু আমার মনে হয় এখন থেকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। ঠিক তখনই পিছন থেকে একজন বলল, তুমি কি চাল থেকে কঙ্কর ছাঁটাই করছো? এটা শুনে ও লোকটা হঠাৎ করে হেসে উঠল আর বলল, তুমি একদম ঠিক বলেছ। হঠাৎ লোকটা খুব অবাক হয়ে গেল, শেষে কে তাকে এমন কথা বলল। আর যখন সে পিছন ফিরে তাকালো, তখন আমরা দেখলাম ও লোকটা আর কেউ না, ডানজো। আর আমরা বুঝতে পারলাম ডানজো ব্যান্ডেনার কাছ থেকে ওদিকে ও লোকটার সম্পর্কে তথ্য বের করছিলাম। তখনই ও লোকটা ডানজোকে দেখে হঠাৎ খুব দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে থাকে আর ভাবতে থাকে, এই তো হঠাৎ করে আমাকে কিভাবে খুঁজে পেল। কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে যায়, কারণ ডানজো আগে থেকেই সেখানে একটা ফাঁদ পেতে রেখেছিল। ঠিক তখন ডানজো এসে পড়ে আর ও লোকটাকে অনেক কিছু বলতে শুরু করে। ওই লোকটা অনেক ভয় পায়, বলে, আমার এসবের কিছুই জানা নাই, আর তুমিও তো জানো আগে আমরা দুজন এক দলের ছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ডানজো তার একটা কথাও শোনে না, সে সরাসরি তলোয়ার বের করে ওর গলায় ধরে। ওই লোকটা খুবই ভয় পেয়ে যায়। তখনই ডানজো বলে, আমি তোর বন্ধু নই একদমই, আর যদি তুই আমার বন্ধুদের কাছে দেখা যাস তো তুই জানিস আমি তোর কি করব। এটা বলে সে চলে যায়। তারপর আমরা দেখতে পাই ব্যান্ডেনা, যিনি লুকিয়ে এইসব দেখছিলেন। হঠাৎ সেখানে আরও কিছু লোক এসে পড়ে, যার কারণে ব্যান্ডেনা লুকিয়ে যায়। ঠিক সেই সময় ব্যান্ডেনার ক্রো আসলো, যে তার জন্য কিছু মেসেজ নিয়ে এসেছিল। মেসেজ পড়ে ব্যান্ডেনা অনেক অবাক হয়ে যায়। এর পরের সিনে একটা রহস্যময় নারীর দেখা মেলে। তারপর আবার ডানজো আর কান্সকে দেখানো হয়, যারা কথা বলতে থাকে যে আমরা কি কোনো স্বপ্ন দেখছি, কারণ তাদের সামনে 3 দিনের মধ্যে কুট পুরোপুরি একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছিল। আর লিসে তো খুব খুশি, কারণ ওর কাছে কুটের কাজ খুব পছন্দ হয়েছিল। তারপর কুট বাইরে এসে বলে, তোমরা কি ঘরের ভেতর দেখতে চাও কি আছে? তারপর সবাই ঘরের ভিতরে ঢুকে পড়ে। কুট সবাইকে এক এক জায়গা দেখাতে থাকে। সবাই দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ঘরটা অনেক বড় ছিল। এরপর কুট তাদের ইঞ্জিন রুমও দেখায়, যেটা সে জেমসের সাহায্যে বানিয়েছিল। সেটা দেখে তিনজনের অবস্থা একদম খারাপ হয়ে যায়, যে এত কম সময়ে এত বড় কিছু কিভাবে কেউ বানাতে পারে। তারপর কুট তাদের বেডরুমে নিয়ে যায়, যেটা দেখে লিসে অনেক খুশি হয়ে যায়। লিসে বলে, এই বিছানাটা থেকে তো তোমার গন্ধও আসছে। কুট জবাবে বলে, আমাকে মাফ করে দিও, আমি এই বিছানায় একটু আরাম করে নিয়েছিলাম। তারপর শেষে কুট সবাইকে আতেলিয়ে মাস্টারের রুম দেখায়। তারপর সে ইউলিশিয়াকে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত আতেলিয়ে মাস্টার এখানে কখন আসবেন, আর তিনি কে? ইউলিশিয়া শুনে একটু ঘাবড়ে যায়, আর তারপর বিষয়টা পাল্টানোর চেষ্টা করে। তখন কুট বলে, রান্নাঘরের পাশেই একটা ছোট জায়গা আছে, চলো ওটা দেখে আসি, রাতে আমি সেখানে ঘুমাবো। বললেই সবাই অনেক রেগে যায়। সবাই বলে, তুমি তো একদম এটা করবে না। শেষ পর্যন্ত তুমি নিজের জন্য একটা ভালো রুম কেন বানাওনি? শেষ পর্যন্ত তুমি এখানে কেন ঘুমাবে? আর তখন তারা এই বিষয় নিয়ে অনেক কথা বলে। তারপর শেষে সিদ্ধান্ত হয় যে কুটও একটা রুমে ভালোভাবে ঘুমাবে। তারপর ইউলিশিয়া কুটের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি ঘরের চারপাশে কার্স থেকে বাঁচার জন্য কিছু করতে পারো? কুট বলে, আমাকে মাফ করো, কারণ এই কাজটা বেশ কঠিন আর আমি এটা করতে পারবো না। এটা শুনে ইউলিশিয়া অনেক হতাশ হয়ে যায়, আর রাতে কার্স থেকে বাঁচতে সে বাড়ির চারপাশে নানা জায়গায় ট্যালিসম্যান চিপকাতে শুরু করে। তারপর সে লিসের রুমের বাইরেও ট্যালিসম্যান লাগাতে যাচ্ছিল, কিন্তু তখন লিসে বাইরে এসে পড়ে। সেটা দেখে ইউলিশিয়া একটু অবাক হয়, কারণ সে মনে করে লিসের সঙ্গে তার কিছু সমস্যা আছে। তারপর লিসে বলে, শেষমেশ তুমি এখানে কি করছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জেলাস, কারণ আমি তো কুটের কিছু বেশি কাছে আসছি। ইউলিশিয়া তখন অনেক বেশি বিব্রত ফিল করে। সে বলে, এরকম কিছুই না। পরের দিন কুট খাবার তৈরি করছিল, আর লিসে একটা ভালো কাপড় পরে তার সাহায্য করছিল, আর এতে সে অনেক কিউট দেখাচ্ছিল। কিন্তু ইউলিশিয়া বলতেই লাগলো, আসলে তুমি এটা কেন করছো? তোমার এটা করার কোনো দরকার নেই। ওরা এমন কথা বলছিল, তখনই সিনা এসে গেল, আর ওটা দেখে বেশ অবাক হলো। ওখানেই কুটের কাজ দেখে ইউলিশিয়াও অবাক হয়ে গেল, যে আসলে একটা মানুষ এতগুলো জিনিসে এত ভালো কিভাবে হতে পারে। কুট অনেক রকম খাবার বানিয়েছিল, যা অনেক ভালো লাগছিল, আর সেই খাবারের স্বাদ সবাইকে অনেক ভালো লেগেছিল। সবাই খুব খুশি হয়ে যায়। ইউলিশিয়া তখন বলে, অবশেষে কুট কোথায়? সিনা বলে, সে পরিষ্কার করতে গিয়েছে। এটা শুনে ইউলিশিয়া অনেক আশ্চর্য হয়, আর দ্রুত কুটকে খুঁজতে যেতে শুরু করে। সে ভাবছিল কুট যখন পরিষ্কার করবে হয়তো ম্যাজিক্যাল সার্কেল সরিয়ে ফেলবে, আর সে যখন তার কাছে আসে তখন কুট বলল, দেখো তো এখানে কিছু কালো দাগ পড়ে গেছে, আর কুট সেই ম্যাজিক্যাল সার্কেলগুলো মুছে ফেলে। এটা দেখে ইউলিশিয়া তো একদম মাথা ঘুরে যায়, আর এভাবেই আমাদের এপিসোড 4 শেষ হয়ে যায়। যদি তোমাদের একটুও ভালো লাগে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে নেক্সট এপিসোডে।